বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব ময়দা সুজি দিয়ে একটা অসাধারণ টেস্টি রেসিপি করব। এখানে আমি 1 কাপ সেজন্য ময়দা নিয়ে নিয়েছি, আধা কাপ সুজি নিয়েছি, 1/3 কাপ নিয়েছি চিনি, একটা ডিম দিয়ে দিলাম, একটু লবণ দিব, কম একটু লবণ দিব, তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 1 চুটকি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। সবগুলো মিলিয়ে নিচ্ছি, তারপর দেখবো যে কতটুকু পানি দেওয়া লাগবে। সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিলাম। আর এখন একটু পানি দিব, দেখি কতটুকু পানি লাগে। আরেক টেবিল চামচ পানি লাগতে পারে। আর কোনো পানি লাগবে না, খুব কমই পানি লাগলো, 2 চামচের মতন পানি দিয়েছি। এটা মেখে নিয়েছি, আর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই 10 মিনিটের মধ্যে সুজিটা আর একটু ফুলে যাবে। 10 মিনিট পর আমি আসলাম, একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, আর দেখেন এইটা মানে কত সুন্দর সেট হয়ে গেছে। সুজিটা তো ফুলে গেছে। এখন একটুখানি শুকনো ময়দা দিয়ে মুছে নেই। শুকনো ময়দা দিয়ে আমি এটাকে একটু মেখে নিলাম, আর একটু শুকনো ময়দা দিয়ে দিলাম। এখন বড় একটা রুটি বানিয়ে নিব। বড় একটা রুটি বানিয়ে নিলাম, আর রুটিটা একটু বেশ মোটা থাকবে, এমন মোটা। আপনার যেমন শেপ ইচ্ছা তেমনই কাটতে পারেন। এই যে এইভাবে একটু বরফির মতন করে কেটে নিলাম। চুলায় তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। অত গরম মানে হবে না, বেশি গরমে দেওয়া যাবে না। এই যে উপরে দেখেন ফেনা ফেনা হচ্ছে, এটা কমে গেলে বুঝবেন যে প্রায় ভাজাটা হয়ে গেল। তখন নিজের পছন্দ অনুসারে কালার করে নামিয়ে নেবেন। আমার আম্মা কিন্তু না ছোটোবেলায় আমাদের ময়দা দিয়ে না, ঠিক আটা দিয়ে বানিয়ে দিতেন এগুলো। আটা দিয়ে, ডিম দিয়ে। আর আমরা তো রেশনে অনেক তেল পাইতাম। অর্ডিনেন্সে যারা চাকরি করছেন তারা জানবেন যে অনেক তেল পাইতাম। যা তেল দিয়ে অনেক কিছু বানাইয়া দিতেন আমার আম্মা। মায়ের অনেক খাবার মনে পড়ে। কথাগুলো একদম অশুদ্ধ বলতেছি, যাই হোক, হয়ে গেছে এটা ভাজা। এখন আমি এটা নামিয়ে নিব আস্তে আস্তে করে। বাচ্চাদের জন্য এটা ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন, ঘরে যা থাকে সেটা দিয়ে হয়ে যায়। আর হেলদি একটা রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।